বর্ণনাকারী। এক জঙ্গলে এক শক্তিশালী বাঘ আর এক চালাক শিয়াল থাকত। বাঘ নিজের শক্তি নিয়ে খুব গর্ব করত। বাঘ, হা হা হা, এই জঙ্গলে আমার মতো শক্তিশালী আর কেউ নেই। শিয়াল, ঠিকই বলেছ বাঘ মামা, তবে শুধু শক্তি থাকলেই তো সব হয় না, বুদ্ধিও দরকার। বাঘ, বুদ্ধি? আমার শক্তির সামনে বুদ্ধির কি দাম? শিয়াল, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। বাঘ, হ্যাঁ, দেখি তোমার বুদ্ধি কত বড় জিনিস। দৃশ্য 2, পরিকল্পনা। শিয়াল, চলো আমরা হরিণটাকে ধরার চেষ্টা করি। তুমি শক্তি ব্যবহার করবে, আমি বুদ্ধি। বাঘ, ঠিক আছে, আমি এখনই ঝাঁপিয়ে পড়ি। বর্ণনাকারী। বাঘ জোরে দৌড়ে হরিণের দিকে গেল। হরিণ, আরে বাঘ আসছে। বর্ণনাকারী। হরিণ দ্রুত দৌড়ে পালিয়ে গেল। বাঘ হাঁপাতে হাঁপাতে, উফ, ধরতে পারলাম না। শিয়াল হেসে, এবার আমার পালা। দৃশ্য 3, শিয়ালের বুদ্ধি। শিয়াল, হরিণ ভাই, ভয় পেও না, আমি তোমাকে একটা গোপন কথা বলবো। হরিণ, কি কথা? শিয়াল, জঙ্গলের ওপাশে অনেক মিষ্টি ফল পড়ে আছে। হরিণ, সত্যি? শিয়াল, অবশ্যই, চলো আমি দেখিয়ে দিচ্ছি। বর্ণনাকারী। শিয়াল হরিণকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে গেল যেখানে বাঘ লুকিয়ে ছিল। শিয়াল আস্তে করে, বাঘ মামা, এখন। বর্ণনাকারী। বাঘ ঝাঁপিয়ে পড়ে সহজেই হরিণকে ধরে ফেলল। দৃশ্য 4, শিক্ষা। বাঘ, শিয়াল, আজ বুঝলাম শুধু শক্তি দিয়ে সব সময় কাজ হয় না। শিয়াল, আর শুধু বুদ্ধি দিয়েও সব কাজ হয় না। শক্তি আর বুদ্ধি একসঙ্গে থাকলে সাফল্য আসে। বাঘ, তুমি ঠিকই বলেছ, আজ থেকে আমি আর অহংকার করব না। শিয়াল, আর আমি তোমার ভালো বন্ধু হয়ে থাকব। বর্ণনাকারী।